সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। আজকে আলোচনা করব যে অ্যাকাউন্ট রিসিভেবল অনেকে আছে ভালো করে চেনে না, সেই বিষয়গুলি সম্বন্ধে আজকে আলোচনা করব। অনেক যে ডাটাগুলো আমরা যখন ম্যাথ করি তখন অনেকটা ভালোভাবে না জানার কারণে আমরা যে প্রক্রিয়া বা প্রসেস জার্নাল এন্ট্রি এগুলোতে আমরা ভুল করে ফেলি। আজকে আমি এমনই দুটো এন্ট্রি নিয়ে কথা বলবো যেটা অ্যাকাউন্ট রিসিভেবলে কাজে লাগে। তো কথা না বলে শুরু করা যাক, চলুন। কাস্টমার অনবোর্ডিং অ্যান্ড ক্রেডিট অ্যাপ্রুভাল, এটা অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে এটা কিভাবে কাজে আসে, চলুন এটার কাজটা কি, জার্নাল এন্ট্রি হবে কি হবে না এই বিষয়গুলি জেনে আসি। প্রথমত এটা হচ্ছে কাস্টমার অনবোর্ডিং ইজ দ্য প্রসেস অফ ওয়েলকামিং অ্যান্ড সেটিং আপ এ নিউ কাস্টমার অর ক্লায়েন্ট ইন ইউর বিজনেস সিস্টেম। মানে ব্যবসায় নতুন কাস্টমারকে সেটিং আপ করাটাই হচ্ছে মূলত এটার কথা, ঠিক আছে? তো কালেক্টিং কাস্টমার ইনফরমেশন, নেম, অ্যাড্রেস, বিজনেস ডিটেল এটসেট্রা, ক্রিয়েটিং দেয়ার অ্যাকাউন্ট ইন ইউর সিস্টেম, সিআরএম, অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইআরপি এটসেট্রা, এক্সপ্লেনিং ইউর সার্ভিস টার্মস অ্যান্ড process to them, training or guiding them if needed, making sure they feel comfortable and ready to work with you. তাহলে এটা হচ্ছে কাস্টমার অনবোর্ডিং। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। একটা কাস্টমার যখন আপনার কাছে আসবে তার ডিটেলসটা সম্পূর্ণরূপে জানাটাই হচ্ছে মোটামুটি কাস্টমার্স অনবোর্ডিং। আর ক্রেডিট অ্যাপ্রুভালটা কি? ক্রেডিট অ্যাপ্রুভাল ইজ দ্য প্রসেস অফ চেকিং অ্যান্ড ডিসাইডিং if a customer is trustworthy enough to receive goods or service on credits, with it usually includes checking the customer financial history or credit score. যখন আমরা ক্রেডিট অ্যাপ্রুভাল সাধারণত জানি যে আমি কাউকে যদি পণ্য দিচ্ছি তখন তাকে সে যদি সব টাকা সম্পূর্ণরূপে নাও দিতে পারে, তাকে একটা সময়ের মধ্যে দিলে কিছু ডিসকাউন্ট, আর সময়ের আগে যদি দিতে পারে একটা ডিসকাউন্ট, সময়ের মধ্যে দিলে কোনো ডিসকাউন্ট পাবে না, এরকম একটা সিস্টেম হচ্ছে এই ক্রেডিট অ্যাপ্রুভালটা। চেকিং দ্য কাস্টমার ফাইন্যান্সিয়াল হিস্টোরি অর ক্রেডিট স্কোর, তার যে ক্রেডিট স্কোর ওটা আগে চেক করতে হবে। রিভিউইং দেয়ার পেমেন্টস হিস্টোরি উইথ আদার সাপ্লাইস, অন্যান্য সাপ্লায়ারের সাথে রিভিউইংটা দেখতে হবে। সেটিং এ ক্রেডিট লিমিট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট দে ক্যান বাই অর ক্রেডিট, অ্যাপ্রুভিং অর রিজেক্টিং দেয়ার ক্রেডিট রিকোয়েস্ট। আচ্ছা, তাহলে কাস্টমার অনবোর্ডিং অ্যান্ড ক্রেডিট অ্যাপ্রুভাল এই দুটো অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে এই দুটোর কিনে কোনো জার্নাল এন্ট্রি নেই। এখানে শুধুমাত্র এইটার আমি ডেসক্রিপশনটা দিলাম, এটা কি কাজে ব্যবহৃত হয় আমরা যখন অ্যানালাইসিস করি তখন এগুলো থাকে। এটার উপর বেস করে আমরা আমাদের ব্যবসার অন্যান্য ডিসিশনগুলো নিয়ে থাকি। আচ্ছা, এবার আসি সেলস অর্ডার প্রসেসিং। বিক্রির যে অর্ডার প্রসেসিং হয় সেটা। সেলস অর্ডার ক্রিয়েশন, কাস্টমার প্লেস অ্যান অর্ডার অনলাইন, ফোন, ইমেল, ইন পারসন। দ্য কোম্পানি রেকর্ড ডিটেলস লাইক প্রোডাক্ট, কোয়ান্টিটি, প্রাইস অ্যান্ড ডেলিভারি ডেট। অর্ডার ভেরিফিকেশন, ক্রেডিট অ্যাপ্রুভাল, তারপর হচ্ছে অর্ডার কনফার্মেশন, অর্ডার ফুলফিলমেন্ট, ইনভয়েস জেনারেশন, পেমেন্ট কালেকশন, আফটার সেলস সাপোর্ট। এগুলো সবগুলো হচ্ছে এখানে সেলস অর্ডার প্রসেসিং। এটারও কিনে কোনো জার্নাল নেই। যারা অ্যাকাউন্ট রিসিভেবল এর মধ্যে মানে নতুন বিগিনার, যারা জার্নাল এন্ট্রি দিতে অনেক সময় দেখা যায় যে এই দুটো এন্ট্রিরও অনেকে জার্নাল এন্ট্রি দিয়ে দেয়, আমি একটা জায়গায় দেখলাম। তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালোভাবে অ্যাকাউন্ট রিসিভেবল কোন ক্ষেত্রে ইউজ হয়, কেন, কিভাবে না জেনে কোথাও জার্নাল এন্ট্রি দিবেন না। তো যারা জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্ট রিসিভেবলের এই বিষয়গুলি জেনে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।